বা এই কথাবার্তার মধ্যে আমার মনে হয় আপনারা উপস্থাপনা বা আপনারা লিস্ট করলে সবচেয়ে বেটার হইব কারা কারা যুদ্ধে আহত হয়েছে আপনারা দিচ্ছেন এই পর্যন্ত দিচ্ছেন 40 থেকে 50,000 মিনিমাম, আর বাড়তে পারে। এর মাঝখানে শামসুন্নাহার হলে মেয়েরাও ছিল, ওদের নাম নাই, আছে না, এদের নাম নাই। এরা কিন্তু হয়তো শ্লীলতাহানির শিকার হয়েছে। আমার মামলা থেকে পুলিশ 15 তারিখে প্রধান আসামি দ্বিতীয় আসামি নাম পেটেছে। আমরা যারা আসছি সবাই আহত হিসেবে আমাদের কথাগুলো বলতে আসছি, আমরা কোনো না। আমাদের এখানে ভুল বুঝাবুঝিটা আমি বলতেছি যে ভুল বুঝাবুঝি হচ্ছে আমি 7 তারিখে একটা দাবি দিয়েছিলাম 7 দফা মানববন্ধনে, ওই 7 দফা দাবি, এবং 21 তারিখে আপনার সংবাদ সম্মেলনে দাবি দিয়েছিলাম 7 দফা। ওখানে আমি দাবিটা দিতেছি কি পরিচয় দিব, আমি আহতদের সমন্বয়ক লেখা ছিল ওখানে ভিতরে, যে শহীদ পরিবার বা আহতদের সমন্বয়ক। আমি তাদেরকে ক্লিয়ার করেছি মধুর দিনে যে ভাই এটা একটা, আমি যে দাবিটা প্রেসের সাথে কথা বলছি কি দাবিটা কথা, মানে আমার পরিচয়টা কি, যে আমি কোন অধিকারে কথা বলতেছি, আমি যে এতগুলো মানুষকে নিয়ে প্রায় 300-400 লোক নিয়ে আমি যে কি করতেছি, সংবাদ সম্মেলন কি দাবিতে করতেছি বা কোন পরিচয় করতেছি। এই জন্য ভাই আপনারা সবাই সমান, এটা কোনো সমন্বয়, আপনারা সবাই সমন্বয়। আমি ওদেরকে বলছি যে আপনারা সবাই সমন্বয়, আপনাদের এই নামটা এটা দেন। আর আজকে ওরা কাগজটা দেখছে কি মনে করছিল যে হয়তো আমরা এই পরিচয়ে আমরা কথা বলতে আসি না, এই পরিচয় আমরা কোনো এই পরিচয়ে কথা বলতে আসি না। ভাই আমাদের পরিচয় একটাই, আমরা হচ্ছে আহত, আমাদের পরিচয় একটাই, আমাদের আহত, আমরা ঐক্যবদ্ধ। এই হইছে তখন আমরা আপনাদের মিটিং কি ঘটনাটা কি হিসেবে ঘটনাটা কি হয়েছে, মানে আমরা তো কালকে আন্দোলন করছি, তাই না? আমরা আন্দোলন করছি, আমাদের তো কিছু দাবি দফা আছে। তো এখানে দ্বিতীয় একটা গ্রুপ ঢুকছে, ওনারা মানে দাবি করতেছে যে মানে আমরা সমন্বয়ক যারা আহত করছে তাদের সমন্বয়, কিন্তু আমরা তাদেরকে চিনি না। আমরা আন্দোলন করলাম, সারা রাত থাকলাম, কষ্ট করলাম আমাদের দাবির জন্য। তো সুতরাং এনারা মানে দ্বিতীয় একটা গ্রুপ আসে আর কি আমাদের এখানে একটা হট্টগোল সৃষ্টি করতেছে, যাতে এখন ওরা কি চায়, ওনারা কি মানে ওনাদের পক্ষ থেকে 7 দফা দাবি করছে, মানে আমাদের পক্ষ থেকে আমাদেরও তো দাবি আছে। যাতে আপনাদের একযুগের প্রত্যেকটা লোকের তো দাবি তো সরকারে মানে পূরণ করা তো সম্ভব না। আমাদেরকে যারা আমরা আহত আছেন আমরা সবাই মিলে তো আপনার অ্যাটাচ হয়ে তো আমাদেরকে আপনার দাবি তো এক করে তো আমার হাতে মাথায় বুকে অনেক সরাগুলি এখনো অনেক আছে। আমি এখনো মেডিকেলে ভর্তি আছি, আমার চোখের এখানে এখনো গুলি আছে, মাথায় আছে। কোন হাসপাতালে ভর্তি? আমি এখন সাভার সিআইপি হাসপাতালে ভর্তি আছি। জি, আমার পরিচয় মোহাম্মদ আসানুর রহমান। আমি 5 আগস্টে ছাত্র আন্দোলনে গুলি খাই বাসন থানার সামনে, গাজীপুর।